বন্ধুরা, একদিন একটা ডাইনি একটা বাচ্চাকে ধরে নিয়ে এসে নদীর জলে ফেলে দেয় এবং সেই বাচ্চাটি নদীর জলে ভাসতে ভাসতে চলে যায়। কিন্তু অন্যদিকে টুনি তার বাসায় বসে সব ঘটনাটি দেখছিল এবং টুনি তখন বলে, এই ডাইনিটার দেখছি তো কোনো মায়া দয়া নেই, একটা শিশু এনে জলে ফেলে দিয়েছে, আমাকে শিশুটাকে বাঁচাতেই হবে। এই বলে টুনিটি সেখান থেকে উড়ে যায় এবং নদী থেকে শিশুটিকে তুলে নিয়ে আসে এবং টুনি তখন শিশুটিকে জিজ্ঞাসা করে, তুমি কে, তোমার বাড়ি কোথায়? শিশুটি তখন কিছুই বলতে পারে না, কারণ সে ছোট্ট শিশু, সে এখনো কথা বলতে শিখিনি। তখন টুনি বলে, হে ভগবান, এবার আমি কি করব? এই শিশুর বাবা মাকে আমি কোথায় খুঁজে পাবো? ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সেই বনের বনপরী এবং বনপরীটি বলে, টুনি, আমি বলে দিতে পারি এই শিশুর বাবা মাকে। বন্ধুরা, একদিন একটা ডাইনি তান্ত্রিকের হাত থেকে বাঁচার জন্য একটা আপেলের রূপ ধরে রাস্তায় পড়ে থাকে। কিন্তু ঠিক তারপরে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল ডাইনির ছেলে এবং ডাইনির ছেলে রাস্তা দিয়ে যেতে যেতে সেই আপেলটি দেখতে পায়। তখন ডাইনির ছেলে লোভ সামলাতে না পেরে সেই আপেলটি খেয়ে নেয়। সে জানতোই না যে সেই আপেলের মধ্যে তার মা বসে আছে। তারপর ডাইনির ছেলে সেই আপেলটি খেয়ে বাড়িতে এসে তার মাকে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু সে তার মাকে খুঁজে পায় না। তখন সেখানে উপস্থিত হয় সেই জঙ্গলের ডাকু রাক্ষস। ডাকু রাক্ষসটি তখন বলে, তুই তোর মাকে খেয়ে নিয়েছিস। বন্ধুরা, একদিন টুনি এবং একটা তান্ত্রিক মিলে একটা ডাইনিকে একটা বোতলের মধ্যে বন্দি করে দেয় এবং তান্ত্রিকটি টুনিকে ওই বোতলটি নিয়ে নদীতে ফেলে আসার জন্য বলে এবং তান্ত্রিকটি টুনিকে বলে বোতলটা যেন কোনো মতে তার হাত থেকে না পড়ে যায়। তারপর টুনি সেই বোতলটি নিয়ে নদীর পাড়ে আসে এবং সেই বোতলটি নদীতে ফেলতে গিয়ে টুনির হাত থেকে বোতলটি পড়ে ভেঙে যায় এবং সেখান থেকে ডাইনিটি বেরিয়ে আসে এবং ডাইনিটি তখন বলে, তোর এত বড় সাহস, তুই বোতলের মধ্যে করে আমাকে জলে ফেলে দিবি? দাঁড়া, তোকে আমি এক্ষুনি ঘাড় মোটকে খাবো। এই কথা শুনে টুনি তখন বলে, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি যা করেছি ওই তান্ত্রিকের কথা শুনে। তখন ডাইনিটি বলে, আমি তোকে তখনই ছাড়বো যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।